বাংলাদেশ ইমার্জিং বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং এর দ্বিতীয় এবং শেষ 4 দিনের ম্যাচ, যেটা অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দিনের খেলা। বাংলাদেশ কিন্তু টসে জয়লাভ করে নিয়ে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। এই হলো দুটো টিমের একাদশ। বাংলাদেশের প্রীতম কুমার, সে বলটাকে চেরি বলে থাকি প্রায় সময়, চেরির মতোই লাল টকটকে, খানিকটা ওয়ে মুভমেন্ট। কম বক্সে আমি শাহনুর আছি। মকওয়েনা ড্রাইভ করলেন ইফতি, ব্যাট থেকে প্রথম রান, প্রথম 4। এবারে কিন্তু এজ হয়ে গেছে, আউটসাইড এজ। বাংলাদেশ ইমার্জিং এর নো বল করেছেন, 4 রান কনসিড করেছেন গত ওভারে। এই ওভারেও নো বল করেছেন। শেষমেশ একটা ভালো বল, এক্সট্রা বাউন্স, ব্যাটার লিভ করবেন নাকি খেলবেন, শেষমেশ আউটসাইড এজ, সেটা করে আউট শিবলি। ডাক মেরেছেন। এবারে ড্রাইভ, বিউটিফুল ড্রাইভ, এক্সিলেন্ট শট। এবার লেগ স্ট্যাম্পের বাইরে, বাজে বল, পানিশ করে দিয়েছেন ইফতি। আরও একটা বাউন্ডারি। এবারে রুম পেয়েছেন, সজোরে চালিয়েছেন, স্কোয়ার কাট, বাউন্ডারি। পয়েন্টে যে গ্যাপটা আছে সেখান দিয়ে সজোরে খেলেছেন। আউটসাইড এজ এবং স্ট্যাম্পের ওপর আউটসাইড এজ, তবে গ্যাপে ইফতি আরো একটা বাউন্ডারি পেয়ে গেলেন। এবার অবশ্য ভাগ্যের সহায়তা ছিল। ওয়াও, অসাধারণ একটা ক্যাচ। এক হাতে লাফিয়ে গোলকিপারের মতো একটা অ্যাকশনে ধরে নিলেন। রমাশান পিল্লাই এসে তার দ্বিতীয় বলে উইকেট পেয়ে গেলেন। এবার স্টাম্পের বাইরে ড্রাইভ করেছেন, এন্ড গন। ইজি ক্যাচ সেখানে। এবং মোয়াকানে ফুলার লেং ডেলিভারি, একদম সোজা সাদাত হোসেন দীপুর উইকেটটা নিয়ে নিলেন। ও সরাসরি পায়ে জোরালো আবেদন, এন্ড গন। একেবারে অফ স্টাম্পের বাইরে খেলিয়ে 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 ঠিক লাস্ট বলটাতে কিন্তু একদম উইকেটের মধ্যে বল করেছেন। ডেড প্লাম, নাথিং টু সে। আপনি লেগ স্টাম্প দেখতে পাচ্ছেন। আরিফুল নিজে জানতেন না তার অফ স্টাম্পটা কোথায়। আরিফুল কোনো রান না করেই ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমে। সেটা কাজে লাগাচ্ছেন। ডাউন দ্য উইকেট প্রীতম, এবং আউট। যেটা বলছিলাম, ইফতিকে কনফিডেন্ট মনে হচ্ছে, তবে অন্য প্রান্তে কিন্তু উইকেটের আসা যাওয়ার মিছিল চলছে। ফ্লাইট দিয়েছিলেন, ব্যাটারকে প্রলুব্ধ করেছেন আশার ডাউন দ্য ট্র্যাক। পিছে যেছেন, যেতে পারেননি ইনফ্যাক্ট। 2 রান করে ফেরত চলে যাচ্ছেন 15 বল থেকে। ফ্লাইটেড, ড্রিভেন, সুন্দরভাবে খেলে দিয়েছেন কাভার অঞ্চল দিয়ে, পেয়ে যাবেন 4টি রান। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। স্কোয়ার কাট, লেট কাট, মইনের কাছ থেকে আরো একটা বাউন্ডারি আসবে, থাকাটা জরুরি। এবারে স্লক সুইপের মতো খেলার চেষ্টা, টপেজ হয়েছে, বল চলে যাবে সীমানার বাইরে। ফাইন লেগ অঞ্চলে ফিল্ডার নাই, যেদিকে খেলতে চেয়েছেন সুইপটা সেদিকে হয়তো যায়নি। শর্ট কাট করে দিয়েছেন গ্যাপে, মইন পেয়ে যাবেন 4টি রান। সুইপ করে দিয়েছেন গ্যাপে, মইন পেয়ে যাবেন 4টি রান। অফ স্টাম্পের অনেক বাইরে, ব্যাটটা চালিয়ে দিয়েছিলেন ইফতি। কাট করে দিয়েছেন, ক্যাচ ড্রপ হলো কিনা দেখার বিষয়। মইন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু বিলং করেন তিনি। টপ পেজের মতো হয়েছিল, তবে 4টি রান পেয়ে যাবেন এক্ষেত্রে মইন। নাইস শট, ফুল ফেস অফ দ্য ব্যাট, আউটস্ট্যান্ডিং। যদিও প্রপার টাইমিং হয় নাই, তবুও 4টি রান পেয়ে যাবেন ইফতি। এই বাউন্ডারির সুবাদে কিন্তু তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। দারুণ ইনিংস। এখনো আরো অনেক সময় তাকে উইকেটে থাকতে হবে যদি বাংলাদেশ ইমার্জিং একটা ভালো টোটাল দাঁড় করাতে চায়। স্টাম্পের বাইরে এজ, চেপে থাকা ফিল্ডার তার ঠিক পাশ দিয়ে সীমানার বাইরে 4টা রানের জন্য। মইন আরো একবার মাটিতে রেখেছিলেন, সে কারণে খুব একটা বিপদ হয়নি। স্টাম্পের বাইরে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, সীমানার বাইরে নিঃসন্দেহে চলে যাবে
ভালো শট মইনের কাছ থেকে, জায়গাটা পেয়েছিলেন এবং সেটাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন। আবারও অফ স্টাম্পের বাইরে, আবারও কাট করেছেন, আবারও বাউন্ডারি। আরো একবার অফ স্টাম্পের বাইরে, এবারে কাট করেছেন এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন। 4টা রান এ দফায় ইফতি তার ব্যাট থেকে, ভালো শট। পার্টনারশিপ ডাউন দ্য লেগ, বল যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন তবে অফ স্টাম্পের বাইরে, লেট কাট, গ্যাপটা খুঁজে পেয়েছেন এবং 4টা রানের জন্য সীমানার বাইরে। ও জ্যাগিং ব্যাক ইন, বাট বেশ ভালোভাবে খেলে দিয়েছেন মঈন। ডিপ থার্ডে 4 রান এবং সেই সাথে তার হাফ সেঞ্চুরি। এবারে বিগ শট, অন দ্য আপ খেলেছেন, জায়গায় দাঁড়িয়ে, একটু রিস্কি। এবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন গ্যাপে, মঈন পেয়ে যাবেন 4টি রান। একই ধরনের বল, ওভার পিচ, সুন্দর গ্লাইড করেছেন, বল চলে যাচ্ছে পয়েন্ট কাভারের মাঝখান দিয়ে সীমানার বাইরে, বিউটিফুল শট। দুটো চান্স তিনি দিয়েছেন, বাট লাক তার সাথে আছে। এই একটা এক্সাম্পল, প্রিমেডিটেটেড সুইপ করেছেন, ফাইন এনাফ, 4টি রান এবং বাই হিসাবে রানগুলো কিন্তু আসছে। এবার ডাউন দ্য লেগ জাস্ট ক্লিক করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য। আবারও একই রকম শট, এ দফায় ব্যাটে বলে কানেক্ট হয়েছে, গ্যাপটা খুঁজে পেয়েছেন, ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু, তবে বল সীমানার বাইরে 4টা রানের জন্য। ভালো ব্যাটিং, অ্যাটাকিং ব্যাটিং মঈনের কাছ থেকে, 71 রানে পৌঁছে গেছেন। তো হয়তো 1-2 উইকেট নিয়ে নিতে চাবে, ঝুলিয়ে দিয়েছিলেন এবার ফুল টস, তবে মঈন বললেন থ্যাংক ইউ ভেরি মাচ। ও এবারে কিন্তু ভালো জায়গায় আউটসাইড এজ, বল চলে যাচ্ছে সীমানার বাইরে 4টা রানের জন্য। লাকি পুরোপুরি বিট, এবার অফ স্টাম্পের অনেকখানি বাইরে, কাট করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারি দিয়ে নিজের 100 রানে পৌঁছে গেছেন ইফতি। সকাল থেকে কিং এডওয়ার্ড দ্য 7 প্রিপারেটরি স্কুল থেকে পড়াশোনা করেছেন জোহানেসবার্গে। ডাউন দ্য লেগ সাইড ছিল, বল চলে যাচ্ছে সীমানার দিকে, 4টি রান। লেগ বাই এর সুবাদে আরো 4টি রান পেয়ে যাবে বাংলাদেশ ইমার্জিং দল। আউটসাইড এজ অ্যান্ড গন। অবশেষে একজন পেসার নিয়ে আসা হয়েছে লম্বা সময় পর এবং তিনি কাজের কাজটা করে দিয়েছেন। এবং বড় ব্রেক থ্রু সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। অফ স্টাম্পের বাইরে ছেড়ে দিতে পারতেন, ল্যাপস অফ কনসেন্ট্রেশন। মঈন খান আনলাকি, হার্ড লাক, ওয়েল প্লেড ফর হিজ 91 বাট হি ডিজার্ভ দ্য 100। What a ball, what a ball. Finally এন্তুলি তার হার্ড ওয়ার্কের কিন্তু রিওয়ার্ড পেয়েছেন এবং দারুণ একটি ডেলিভারিতে, এবং সেখান থেকে ফার্স্ট স্লিপ, কোনো ভুল করেননি, ক্যাচটা নিয়ে নিয়েছেন অ্যান্ড সেলিব্রেট। ইফতিকার হোসেন ম্যারাথন খেলেছেন, তিনিও 109 রান করে ফেরত চলে যাচ্ছেন বাংলাদেশ ইমার্জিং, যিনি এখন ব্যাটিং করছেন। আরও একটা ওভারের সমাপ্তি, 242 for 7, এবং সেই সাথে স্টাম্পস প্রথম দিনের খেলা শেষ। 89 ওভার করে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটা বেশ ইভেনলি পয়েজড বলতে হবে। দ্যাটস দ্য ব্যাটিং কার্ড। ইফতির সেঞ্চুরি 109, এই সিরিজের প্রথম ম্যাচে এসেই তিনি সেঞ্চুরি করে ফেললেন এবং 291 ডেলিভারিজ, প্রায় 50 ওভার ব্যাটিং তিনি একাই করেছেন। অন্যদিকে মঈনের 91, এই দুটোই ছিল বড় ইনিংস। বোলিং কার্ডটা আমরা দেখে নিচ্ছি দক্ষিণ আফ্রিকার। ফরেস্টার ফাইনালি একটা উইকেট পান থার্ড সেশনে, মোকোয়েনা একটা উইকেট পান, রোমাশান পিল্লে একমাত্র বোলার এবং ভ্যান হির্ডেন ক্যাপ্টেন। 242 for 7 is the score after 89 overs. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.